ভাবুন তো, এমন এক দুনিয়া যেখানে তলোয়ারের মুখোমুখি হয় মেশিন গান, যেখানে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে, আর যেখানে এক আমেরিকান সৈনিক নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা সম্মান, আত্মবলিদান আর আত্মপরিচয়ের এক গভীর কাহিনী। ছবির নাম দি লাস্ট সামুরাই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় 1876 সালে। এই সময় জাপান খুব দ্রুত বদলে যাচ্ছে। যেখানে একসময় তলোয়ার আর ঐতিহ্যের শাসন ছিল, সেখানে এখন ঢুকে পড়েছে বন্দুক, রেল লাইন আর পাশ্চাত্য সংস্কৃতি। জাপানের প্রাচীন যোদ্ধারা, সামুরাই, যাদের পৃথিবীর সেরা যোদ্ধা বলা হতো, এখন সরকারের চোখে বোঝা হয়ে উঠেছে। সামুরাই মানে শুধু তলোয়ার চালানো মানুষ নয়, তারা সম্মান আর নিষ্ঠার জন্য বাঁচে এবং মরতে জানে। কিন্তু নতুন জাপান এই পুরনো ঐতিহ্য ছেড়ে এক আধুনিক সেনাবাহিনী গড়তে চায়, আর এই কারণেই সামুরাইদের সঙ্গে রাজশক্তির এক ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। এবার গল্প পৌঁছে যায় আমেরিকায়। এখানে আমাদের পরিচয় হয় ক্যাপ্টেন নাথান এল গ্রেনের সঙ্গে, একজন আমেরিকান সৈনিক যে নিজের অতীতের স্মৃতিতে ভেতর থেকে ভেঙে পড়েছে। একদিন একটি অনুষ্ঠানে ন্যাথান রাইফেলের ডেমনস্ট্রেশন দেয়। সেখানেই তার দেখা হয় কর্নেল ব্যাগলির সঙ্গে, ন্যাথানের পুরনো কমান্ডিং অফিসার। সমস্যাটা হলো, ন্যাথান ব্যাগলিকে ঘৃণা করে, কারণ যুদ্ধে ব্যাগলি কোনো চিন্তা না করেই নারী ও শিশুদের হত্যা করিয়েছিল, আর ন্যাথান নিজের চোখের সামনে এই দৃশ্য দেখেছিল। সেই অনুষ্ঠানে একজন জাপানি প্রতিনিধি এসে জানায়, জাপানের আধুনিক সেনাবাহিনী গড়তে আমেরিকান সৈনিকদের প্রয়োজন। জাপান সরকার চায় তাদের সৈন্যরা যুদ্ধের নতুন কৌশল শিখুক, যাতে সামুরাইদের সম্পূর্ণভাবে দমন করা যায়। ন্যাথান প্রথমে রাজি হয় না, কিন্তু যখন তাকে প্রতি মাসে $500 দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। ন্যাথানের সঙ্গে যায় সাইমন গ্রাহাম, একজন ইতিহাসবিদ ও দোভাষী যে জাপানি আর ইংরেজি দুটো ভাষাই জানে। জাপানে গিয়ে তারা রাজার সঙ্গে দেখা করে। ন্যাথান আর ব্যাগলি জাপানি সৈন্যদের ট্রেনিং দিতে শুরু করে, কিন্তু সমস্যা একটাই, এই সৈন্যরা জীবনে কখনো বন্দুক ধরেনি। এর মধ্যেই খবর আসে সামুরাই নেতা কাটসুমোতো রেল লাইনের ওপর হামলা চালাতে চলেছে। ন্যাথান স্পষ্ট বলে দেয় সৈন্যরা এখনো প্রস্তুত নয়, কিন্তু ব্যাগলি তার কথা শোনে না এবং ভোরবেলাতেই আক্রমণের আদেশ দেয়। যুদ্ধ শুরু হয় জঙ্গলের কাছে, আর যখন সামুরাইরা ঘোড়ায় চেপে ঝাঁপিয়ে পড়ে, ন্যাথান গুলি থামানোর নির্দেশ দেয়, কিন্তু ভয় সৈন্যরা গুলি চালাতে শুরু করে। সামুরাইরা মুহূর্তের মধ্যেই সৈন্যদের কচু কাটা করে ফেলে। ন্যাথান লড়তে লড়তে ক্লান্ত হয়ে যায়, গুলিও শেষ হয়ে যায়। এক সামুরাই প্রায় তাকে মেরেই ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই কাটসুমোতো নিজে সামনে আসে এবং নাথানকে জীবিত ধরে আনার নির্দেশ দেয়। ন্যাথানকে নিয়ে যাওয়া হয় সামুরাইদের গ্রামে। সেখানে তার দেখাশোনা করে তাকা, কাটসুমোতোর বোন, যার স্বামী নাথানের হাতেই মারা গিয়েছিল। ভাবুন তো, যে মানুষটা তাকাকে স্বামীহারা করেছিল, সেই তাকাই বুক ভরা যন্ত্রণা নিয়ে ন্যাথানকে সেবা করে। এখান থেকেই নাথান বুঝতে শুরু করে, সামুরাই মানে শুধু যুদ্ধ করা যোদ্ধা নয়, তারা আদর্শ আর নিষ্ঠায় গড়া মানুষ। ন্যাথান ধীরে ধীরে সামুরাইদের জীবনধারা নিজের চোখে দেখে, তাদের আচার অনুশীলন, কঠোর প্রশিক্ষণ আর শতাব্দী প্রাচীন রীতি। তখনই সে জানতে পারে সামুরাই শব্দের অর্থ হলো সেবা করা। সে কাঠের তলোয়ার হাতে নিয়ে প্রশিক্ষণ শুরু করে। শুরুতে প্রায় প্রতিদিনই মাটিতে পড়ে যায়, মার খায়, তবু হাল ছাড়ে না। একদিন উজিও নামের এক সামুরাই তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে। ন্যাথান বারবার হেরে যায়, কিন্তু জেদ ছাড়ে না। তার সেই একাগ্রতা আর অদম্য ইচ্ছাশক্তি দেখেই ধীরে ধীরে সামুরাইরা তাকে আপন করে নেয়। সময়ের সঙ্গে ন্যাথান সামুরাইদের যুদ্ধবর্ম পড়তে শুরু করে, তাদের মতোই নত হয়ে সবাইকে সম্মান জানায় আর নিয়মকানুন মেনে চলে। এক গভীর রাতে সামুরাই গ্রামে নিনজারা হামলা চালায়, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অনেক সামুরাই শহীদ হয়ে যায়। কাতসুমোতোর জীবনও তখন বিপদের মুখে, কিন্তু ঠিক সেই সময় ন্যাথান তাকে রক্ষা করে। এই মুহূর্ত থেকেই কাতসুমোতোর মনে স্পষ্ট হয়ে যায়, ন্যাথান আর শত্রু নয়, সে একজন সামুরাই। পরদিন সকালে কাতসুমোতো
জানায় রাজা নাথানকে মুক্তি দিয়েছেন, চাইলে সে আমেরিকায় ফিরে যেতে পারে। কাতসুমোতো বলে, তুমি এখানে শত্রু হয়ে এসেছিলে, কিন্তু এখন তুমি আমাদেরই একজন। নাথান নিজের বর্ম ফিরিয়ে দেয় এবং রাজার দরবারে রওনা হয়, যেখানে অপেক্ষা করছে চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যখন নাথান সামুরাই গ্রাম ছেড়ে যায়, সেই জায়গাটা তার কাছে আর শুধু একটা গ্রাম থাকে না, সেটা হয়ে ওঠে সেই স্থান যেখানে তার আত্মা আবার বাঁচতে শিখেছিল। বিদায়ের সময় সে হৃদয় থেকে কাতসুমোতো আর তাকাকে কৃতজ্ঞতা জানায়। নাথান জানে এখন তার পথ আলাদা, কিন্তু সামুরাইদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তার ভেতরে চিরদিন বেঁচে থাকবে। এরপর কাতসুমোতো সবার আগে রাজার সামনে হাজির হয়। রাজা তখনও পাশ্চাত্য শক্তির প্রভাবে আচ্ছন্ন। কাতসুমোতো সরাসরি প্রশ্ন করে, আপনি কি নিজের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে সামুরাইদের শেষ করতে চান? সে জানায় সে কখনো দেশদ্রোহী ছিল না, সে শুধু এটুকুই চেয়েছিল জাপান যেন নিজের পরিচয় হারিয়ে না ফেলে। নাথান দেখে জাপানি সেনাবাহিনী পুরোপুরি আধুনিক হয়ে উঠেছে, মেশিনগান, রাইফেল সবই রয়েছে। কর্নেল ব্যাগলি আবার নাথানকে নিজের দলে টানার চেষ্টা করে, কিন্তু নাথান স্পষ্টভাবে না বলে দেয়। এখন নাথান আর শুধু একজন আমেরিকান সৈনিক নয়, সে সামুরাইদের বেদনা আর নীতিকে হৃদয় দিয়ে বুঝে ফেলেছে। এদিকে সরকার নতুন আইন জারি করে, রাস্তায় কোনো সামুরাইকে দেখা মাত্রই গ্রেফতার কিংবা হত্যা করা যাবে। নাথান নিজের চোখে দেখে কিভাবে সেনাবাহিনী কাতসুমোতোর ছেলে নবুদাদাকে ঘিরে ফেলে। এই ঘটনার পর নাথানের মনে আর কোনো সন্দেহ থাকে না, এই যুদ্ধ আর শুধু তলোয়ার আর বন্দুকের নয়, এটা এখন অস্তিত্ব আর পরিচয়ের যুদ্ধ। অন্যদিকে রাজদরবারে এক গুরুত্বপূর্ণ বৈঠক চলতে থাকে, যেখানে সামুরাইদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নেওয়া হয়। ঠিক সেই সময় কাতসুমোতো সেখানে উপস্থিত হন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয় এবং ফাঁসির আদেশ দেওয়া হয়। এই দৃশ্য দেখে নাথান আর চুপ থাকতে পারে না। সে সত্যটা পৃথিবীর সামনে আনার জন্য প্রথমেই সাইমন গ্রাহামকে খুঁজে বের করে, কিন্তু পথেই সেনারা তার ওপর আক্রমণ চালায়। নাথানের হাতে কোনো অস্ত্র ছিল না, তবুও সে খালি হাতেই 4 জন সৈনিককে মাটিতে ফেলে দেয়। এরপর নাথান কাতসুমোতোকে কারাগার থেকে মুক্ত করে। তাকে দেখে কাতসুমোতো হালকা হাসি হেসে বলে, তুমি ফিরে এসেছো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকে থাকে না। সেনাবাহিনী আবার হামলা চালায়, আর কাতসুমোতোর ছেলে নবুদাদা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে তার বাবাকে বলে, আমাকে বাঁচানোর চেষ্টা করো না, সামুরাই কখনো পালায় না। শত্রুর হাতে পড়ার আগেই কাতসুমোতো নিজের হাতেই ছেলেকে হত্যা করে। গ্রামে ফিরে এসে সে বুঝে যায় এখন আর যুদ্ধ এড়ানোর কোনো পথ নেই। কিন্তু তার সঙ্গে মাত্র 500 সামুরাই, আর সামনে রাজার হাজার হাজার আধুনিক সৈন্য। নাথান সবাইকে স্মরণ করিয়ে দেয়, ইতিহাসে 300 যোদ্ধাও হাজারের বিরুদ্ধে লড়েছে। জয় শুধু সংখ্যার ওপর নয়, বরং জয় আসে মনোবল থেকে। শিশু, বৃদ্ধ সবাই তলোয়ার হাতে নিয়ে সামনে এগিয়ে আসে। তাকাই নিজের হাতে নাথানকে সামুরাইয়ের বর্ম পরিয়ে দেয়। এরপর আমরা দেখি এক বিশাল খোলা মাঠ, একদিকে সামুরাই, অন্যদিকে মেশিনগান। কর্নেল ব্যাগলি শেষবারের মতো সুযোগ দেয়, আত্মসমর্পণ করো। কাতসুমোতো দৃঢ় কণ্ঠে জবাব দেয়, সামুরাই কখনো আত্মসমর্পণ করে না। যুদ্ধ শুরু হয়, একের পর এক সামুরাই শহীদ হতে থাকে। নাথান কৌশল বদলায়, সামুরাইদের 3টি দলে ভাগ করা হয়। তারা একেবারে কাছে পৌঁছে তলোয়ার দিয়ে সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ব্যাগলি হতভম্ব হয়ে যায়, কারণ তার হাজার হাজার সৈন্য মারা পড়ছে। তারপর মেশিনগান বসানো হয়, গুলির বৃষ্টি শুরু হয়। সামুরাইরা একে একে পড়ে যায়, তবু কেউ পিছু হটে না। নাথান নিজের হাতে ব্যাগলিকে হত্যা করে। শেষ পর্যন্ত মাত্র কয়েকজন সামুরাই বেঁচে থাকে, আর কাতসুমোতো গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেনা কমান্ডার গুলি চালানোর বন্ধের নির্দেশ দেয়। চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। মৃত্যুর আগে কাতসুমোতো নাথানকে বলে, সামুরাইয়ের কাজ জয়লাভ করা নয়, সম্মানের সঙ্গে মৃত্যুকে গ্রহণ করা। চোখে জল নিয়ে নাথান তাকে শেষ মুহূর্তে প্রাণত্যাগ করতে সহায়তা করে। এই দৃশ্য দেখে রাজা গভীরভাবে বিচলিত হয়ে পড়ে এবং আমেরিকান চুক্তিতে সই করতে অস্বীকার করে। সে বলে, জাপান আধুনিক হবে, কিন্তু নিজের আত্মা বিক্রি করে নয়। সে কাতসুমোতো তলোয়ার নাথানের হাতে ফিরিয়ে দেয়, একজন সামুরাইয়ের স্মৃতিচিহ্ন হিসেবে। এরপর নাথান আবার গ্রামে ফিরে যায়, তাকাকে সঙ্গে নিয়ে সামুরাইদের স্মৃতির মাঝেই নতুন করে জীবন শুরু করার জন্য। আর এভাবেই এই হৃদয় ছোঁয়া গল্পের সমাপ্তি ঘটে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, যদি আপনাদের সামনে 2টি পথ খোলা থাকে, একদিকে জীবন, টাকা আর আরাম, আর অন্যদিকে সম্মান, আদর্শ আর এমন এক জীবন যেখানে হয়তো আগামী দিন বলে কিছু নেই, তাহলে আপনারা কোন পথ বেছে নেবেন?
পারেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন পথ বেছে নিতেন আর কেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।